এবার এক মন্তব্যে আলোচনার কেন্দ্রে ইয়োকোহামার মেয়র। সহকর্মীদের নিয়ে কি এমন বললেন তিনি যাতে তাকে ক্ষমা চাইতে হলো? জাপানের ইয়োকোহামার মেয়র তাকাহারু ইয়ামানাকাকে সহকর্মীদের উদ্দেশ্যে মানব আবর্জনা সহ অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগ ওঠার পর প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ জানায়, শহরের মানব সম্পদ বিভাগের প্রধান জুন কুবোতা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মেয়র ইয়ামানাকা তাকে এবং অন্যান্য কর্মকর্তাকে বোকা, অকার্যকর এবং মানব আবর্জনা বলে অপমান করেছেন। এমনকি কর্মীদের বাহ্যিক চেহারা নিয়ে কটূক্তি ও পশুর সঙ্গে তুলনার অভিযোগও তোলা হয়। জাপানের মতো শৃঙ্খলাবদ্ধ প্রশাসনিক সংস্কৃতিতে কোনো শীর্ষ সিটি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে এ ধরনের অভিযোগ অত্যন্ত বিরল বলে মনে করা হচ্ছে। কুবোতার দাবি, এসব মন্তব্য স্পষ্টতই কর্মক্ষেত্রে হয়রানির শামিল। তিনি মেয়রের প্রকাশ্য ক্ষমা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। প্রথমে নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেন ইয়ামানাকা। তবে পরে তিনি অবস্থান বদলে কিছু মন্তব্যের সত্যতা স্বীকার করে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। ক্ষমা প্রার্থনার সময় মেয়র বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। এসব মন্তব্যের কারণে মানব সম্পদ পরিচালকের উপর মানসিক চাপ সৃষ্টি হয়েছে। তিনি জানান, কর্মীদের মূল্যায়ন সংক্রান্ত আলোচনার সময় এই মন্তব্য করা হয়েছিল। তবে চেহারা নিয়ে কটূক্তির অভিযোগ তিনি অস্বীকার করেন। তবে অভিযোগকারী কর্মকর্তা জুন কুবোতো এই ক্ষমা গ্রহণ করেননি। তার ভাষায়, মেয়র যেসব কথা স্বীকার করেননি সেগুলো তিনি বলেছেন, তাই এ ক্ষমা আমার কাছে গ্রহণযোগ্য নয়।